গাইস আগেই বললাম এখানকার যে প্যান্ডেলটি রয়েছে প্যান্ডেলটি সবথেকে ইউনিক এবং এখানকার যে সিনারি রয়েছে সেটিও সবথেকে ইউনিক। দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখতে। আর সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে আর লাইট লাগানো হয়েছে। আর উপরে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন। আর এটা হচ্ছে হেমতাবাদের প্রতিবাদ ক্লাব, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন। দেখো কি সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। গাইস দেখতে পাচ্ছ ভিতরের ডিজাইনটা কত সুন্দর করেছে আর খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দরভাবে ডিজাইন করেছে ভিতরে। হ্যালো গাইস, আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর দুর্গাপূজার উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আমি এখন হচ্ছে হেমতাবাদে। তো হেমতাবাদে দুর্গাপূজার প্যান্ডেল এবং লাইটিং খুব সুন্দর করেছে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলো ভিডিওকে কন্টিনিউ করা যাক, লেটস গো। গাইস আমি এখন হচ্ছে হেমতাবাদে, দেখতে পাচ্ছ গৌরাঙ্গ স্মৃতি সংঘ। আর এখানকার দুর্গাপূজার প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। গাইস এটাই হচ্ছে হেমতাবাদের গৌরাঙ্গ স্মৃতি ক্লাব, দেখতে পাচ্ছ। আর সামনে ডিজাইনটা দেখো। তো চলো ভিতরে যাওয়া যাক এবং ভিতরে লাইটিং কেমন হয়েছে সেগুলি তোমাদেরকে দেখানো যাক। গাইস দেখতে পাচ্ছ এদিকে অনেক অ্যাড দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে প্রাইস পেয়েছে। তো সেগুলি তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ কত রকমের প্রাইস পেয়েছে, সবগুলি এখানে আছে। গাইস দেখতে পাচ্ছ নিচের থেকে উপরে আর ডিজাইনটা তোমরা ফুল দেখে নাও কত সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ ডেকোরেটর এখানে দেওয়া আছে কোথাকার, তোমরা অবশ্যই দেখে নাও। গাইস আমি এখন আছি প্যান্ডেলের গেটের কাছে আর ভিতরে ডিজাইনটা খুব সুন্দর করছে, সেটা তোমাদেরকে একটু দেখাই। তো চলো দেখো আর মজা নাও। গাইস দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট লাইটিং দেওয়া হয়েছে, মানে লাইট দেওয়া হয়েছে আর খুব সুন্দর লাগছে। যাওয়া যাক ভিতরে এবং ভিতরে তোমাদেরকে দেখাই। আর সাইডে দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে আর লাইট লাগানো হয়েছে। আর উপরে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন। আর এগুলি হচ্ছে বাঁশের বেড়া, মানে বাঁশ ফাটিয়ে তারপরে বাতা তৈরি করে এই প্যান্ডেলটি বানানো হয়েছে। আর উপরের ডিজাইনটা তোমাদেরকে আগেই বললাম কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো। গাইস দেখতে পাচ্ছ এখানে যে ভিতরে প্যান্ডেলের ডিজাইনটা রয়েছে, মানে এত সুন্দর লাগছে, মানে বলার মতো নেই। তোমরা দেখো আর কমেন্ট করো। গাইস দেখতে পাচ্ছ সিলিংটা, আর সিলিংটা তোমরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে ছোট্ট একটা ঝাড়বাতি রয়েছে। আর মানে ডিজাইনটা এত সুন্দর বলার মতো নেই। আর পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, আগেই বললাম বাঁশের যে বাতা রয়েছে সেই বাতা দিয়ে তৈরি করা প্যান্ডেলটি। দেখো কি সুন্দর লাগছে। গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুর্গা মাতার মূর্তি আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানকার প্যান্ডেলের ডিজাইনটাও খুব সুন্দর। গাইস দেখতে পাচ্ছ এখানে একটা প্যান্ডেল বানিয়েছে, খুব সুন্দর প্যান্ডেল। এটা হচ্ছে বাঘশিখা সেন্টার আর এখান থেকে এই পুজোটি করা হয়। গাইস এটা হচ্ছে বাইরের ডিজাইনটা দেখো কত সুন্দর। আর এটা নাইটের সময় আর এই টাইমটাতে মানে এত সাউন্ড হয়েছে, তো সাউন্ড কোয়ালিটি জানি না কেমন আসবে। গাইস এটাই হচ্ছে মাস্টার দা সূর্য সেন। আর উপর দেখতে পাচ্ছ এই জায়গাটির প্যান্ডেলটি ভিতরে তোমাদেরকে দেখাই, লাইটিংটি খুব সুন্দর করেছে এখানে। গাইস দেখতে পাচ্ছ ভিতরে ডিজাইন মানে এত সুন্দর করেছে এখানে ভিতরেটা, তো তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর করেছে ভিতরে ডিজাইন। আর এখানে একটা কুলার লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ গরম না লাগে তার জন্য। আর সামনে ডিজাইনটা তোমাদেরকে দেখাই। দেখো সামনে সিনারিটা খুব সুন্দর করেছে আর সাউন্ড কোয়ালিটি জানি না কেমন আসবে। আর এই সাইডে রয়েছে দুর্গা মাতার মূর্তিটি। গাইস দেখো এখানে রয়েছে দুর্গা মাতার মূর্তিটি আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ এখানকার যে প্যান্ডেলের ভিতরে ডিজাইনটা খুব সুন্দর করেছে। আর সিনারিগুলি তোমাদেরকে দেখাই। দেখো গাইস সাইডে যে সিনারিটা করেছে কত সুন্দর। আর উপরে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে হাঁড়ি দিয়ে, ছোট ছোট মাটির হাঁড়ি দিয়ে ঝুলিয়ে সেটাকে ডিজাইন করা হয়েছে। গাইস দেখো কি সুন্দর লাগছে আর ডিজাইনটা তোমরা দেখে নাও। গাইস আগেই বললাম এখানকার যে প্যান্ডেলটি রয়েছে প্যান্ডেলটি সবথেকে ইউনিক এবং এখানকার যে সিনারি রয়েছে সেটিও সবথেকে ইউনিক। দেখো তোমরা কি সুন্দর লাগছে দেখতে। গাইস এটা হয় হেমতাবাদের প্রতিবাদ ক্লাব। আর এখানকার প্যান্ডেলটা যে দুর্গাপূজা থিম মানে খুব সুন্দর করেছে। তো চলো তোমাদেরকে ভিতরে লাইটিংটা দেখাই। গাইস এটা হচ্ছে গেটের ডিজাইন, দেখতে পাচ্ছ এখানে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে দু সাইডে, দেখতে পাচ্ছ। তো চলো যাওয়া যাক ভিতরে। গাইস দেখো ভিতরে যে ডিজাইনটি রয়েছে এবং সাইডের যে ডিজাইনটি করেছে খুব সুন্দরভাবে। আর মিডিল পয়েন্টে কত সুন্দর একটা জিনিস বানিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ এটা কি সুন্দর লাগছে দেখতে। গাইস প্যান্ডেলের ডিজাইনটা খুব সুন্দর করেছে ভিতরে, তোমরা দেখো আর কমেন্ট করো। আর এটা হচ্ছে হেমতাবাদের প্রতিবাদ ক্লাব, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন। দেখো কি সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে।
আর নাইটের টাইম এই টাইমে লাইটিং রয়েছে, তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। গাইস এটা হচ্ছে ভিতরে প্যান্ডেলের ডিজাইনটা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডিজাইন করেছে। আর সাইডের নাজারাটা দেখো, সেটাও কত সুন্দরভাবে। আর সামনে রয়েছে দুর্গা মাতার মূর্তি, সেটা তোমাদেরকে একটু দেখাই। গাইস দেখতে পাচ্ছ উপরের সিলিংটা তোমরা দেখো কত সুন্দর। আর এখানে রয়েছে ছোট একটা দুর্গা মাতার মূর্তি, আর এটা পূজা করার জন্য। আর এই সাইডে যে বড় দুর্গা মাতার মূর্তিটি রয়েছে, এটা হচ্ছে সিনারি দেখার জন্য। আর ভিতরে ডিজাইনটা তোমরা দেখো কত সুন্দর। গাইস এটা হচ্ছে ঠাকুরবাড়ি ইয়ং স্পোর্টিং ক্লাব, দেখতে পাচ্ছ। আর এখানকার প্যান্ডেলের ডিজাইনটা দেখো, এরকম কিছু করেছে। গাইস এখানকার প্যান্ডেলের ডিজাইনটা তোমরা দেখো। তো যাওয়া যাক ভিতরে। আর ভিতরে ডিজাইনটা খুব সুন্দর করেছে, দেখো এখানে লেখা আছে ঠাকুরবাড়ি ইয়ং স্পোর্টিং ক্লাব। আর বাইরের ডিজাইনটা তোমরা দেখো কি সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে এখানে। গাইস দেখতে পাচ্ছ ভিতরের ডিজাইনটা কত সুন্দর করেছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দরভাবে ডিজাইন করেছে ভিতরে। গাইস দেখো ডিজাইনটা দেখো, আর এত সুন্দর লাগছে মানে বলার মতো নেই। আর মিডিল পয়েন্টে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গম্বুজের মতো বানিয়েছে, আর এটির জন্য এই প্যান্ডেলটি ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। গাইস তোমরা দেখো, আগেই বললাম মানে এত সুন্দর ডিজাইন করেছে, পুরোটা বাঁশ দিয়ে এবং বাঁশের ছোট ছোট জিনিস এবং মাটির কিছু পাত্র দিয়ে এই প্যান্ডেলটি এবার ডিজাইন করা ঠাকুরবাড়ি ইয়ং স্পোর্টিং ক্লাব। গাইস চলো এবার ভিতরে যাওয়া যাক এবং দুর্গা মাতার মূর্তিটি কেমন আছে সেটি তোমাদেরকে একটু দেখাই। আর এটা হচ্ছে প্রবেশ পথ, দেখতে পাচ্ছ। আর গাইস এই সাইডে রয়েছে দুর্গা মাতার মূর্তিটি, তোমরা দেখো আর কমেন্ট করো। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বড় মূর্তি, আর এই সাইডে রয়েছে পূজা দেওয়ার একটা ছোট্ট মূর্তি বানানো হয়েছে। গাইস এটা হচ্ছে সোনাবাড়ি মোড়ের নবজাগরণী সংঘ। আর এখানকার প্যান্ডেলের ডিজাইনটা, ফ্রন্টের ডিজাইনটা তোমরা দেখো কত সুন্দর। তো যাওয়া যাক ভিতরে। গাইস দেখতে পাচ্ছ ভিতরের ডিজাইনটা তোমরা দেখো, আর এখানে মানে ভয় লাগানোর মতো ডিজাইন করেছে, দেখতে পাচ্ছ। হাত কাটা রয়েছে, আর এই সাইডে রয়েছে মাথা কাটা। দেখো কত সুন্দর ডিজাইন করেছে, মানে অনেকে দেখলে ভয় খাবে। আর দেখতে পাচ্ছ এখানে পা ঝোলানো রয়েছে, এইদিকেও পা ঝোলানো রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে মাথা নেই, মানে এত সুন্দর ডিজাইন করেছে। অনেকে যদি বাচ্চারা আসে ভয় খেয়ে যাবে, দেখতে পাচ্ছ। এখানে হাত রয়েছে, এদিকেও পা রয়েছে। আর এটার মূর্তিটা তোমরা দেখো কঙ্কালের মতো লাগছে। আর ভিতরের ডিজাইনটা তোমরা দেখো কত সুন্দর, মানে ছোট ছোট বাচ্চা যদি আসে তাহলে দেখেই ভয় খেয়ে যাবে। কি সুন্দর লাগছে গাইস, দেখতে পাচ্ছ। আর এখানে একটা পা কাটা রয়েছে, উপরে রয়েছে একটি হাত কাটা। গাইস দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটি যে বানানো হচ্ছে তুলো দিয়ে, আর পুরোটাই তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর উপরের ডিজাইনটা তোমরা দেখো, সাইডে সাইডে দেখো দেবতার মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো হয়েছে। গাইস দেখতে পাচ্ছ পুরোটা হোয়াইট কালার, মানে হোয়াইট ফুল দিয়ে তৈরি। আর দেখো ডিজাইনটা খুব সুন্দর। তো এখানে লাইটিং রয়েছে, লাইটিং এ অন্য কালার আসলে মানে কিচ্ছু বোঝা যায় না। এখানে একটা কত সুন্দর ভূতের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। গাইস এখানে যে দুর্গা মাতার মূর্তিটি রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে। দেখো আর তোমরা কমেন্ট করো। গাইস ফাইনালি আমি এখন আছি মিরুগালে। আর এখানকার দেখতে পাচ্ছ দুর্গা প্যান্ডেলের ডিজাইনটা খুব সুন্দর করেছে। আর এটা হচ্ছে প্রগতি সংঘ। দেখো এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই সাইডে অনুষ্ঠান হচ্ছে, তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। গাইস দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা মূর্তি দেওয়া রয়েছে, আর মূর্তি শুধু মাথাটি দেওয়া আছে। আর উপরে ডিজাইনটা তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। গাইস ভিতরের ডিজাইনটা খুব সুন্দর করেছে, তো চলো তোমাদেরকে একটু ভিতরের ডিজাইনটা দেখাই। আর ভিতরে দেখো এত সুন্দরভাবে সাজানো হয়েছে, মানে বলার মতো নেই, কি সুন্দর লাগছে গাইস। দেখো এই সাইড দিয়ে দেখতে পাচ্ছ, সাইড সাইড কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর উপরের সিলিংটা তোমরা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর মিডিল পয়েন্টের ডিজাইনটা দেখো, মিডিলে যে ডিজাইনটা দিয়েছে কত সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সিনারি দেওয়া আছে, দেখো কি সুন্দর লাগছে। গাইস দেখতে পাচ্ছ এখানে 5টা স্ট্যাচু রয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। দেখো আর গাইস আগেই বললাম ভিতরে যে ডিজাইনটা রয়েছে, মানে ছোট ছোট পোস্টার দিয়ে এত সুন্দরভাবে ডিজাইনটি করা হয়েছে, মানে বলার মতো নেই। আর উপরের সিলিংটা তোমরা দেখো, আর মিডিল পয়েন্টে যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা খুব সুন্দর, মানে দেখার মতো করেছে ভিতরে প্যান্ডেলটি, দেখতে পাচ্ছ। আর এখানে একটা স্ট্যাচু দেওয়া রয়েছে, এই স্ট্যাচুটা কত সুন্দর। আর সামনে রয়েছে একটা স্ট্যাচু, সেটা তোমাদেরকে দেখাই। আর আগেই বললাম ভিতরে ডিজাইনটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখো এই জায়গাটিতে একটা সিনারি দেওয়া আছে, কত সুন্দর লাগছে দেখতে গাইস। গাইস এখানকার ডিজাইনটা দেখো, মানে এত সুন্দরভাবে এখানেও সাজানো হয়েছে, মানে বলার মতো নেই। উপরের সিলিংটা তোমরা দেখো, মানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই জায়গাটি যে প্যান্ডেলটি রয়েছে রাউন্ড করা। গাইস এই হায়দ্রাবাদের ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই বাই।